अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এইরকম একটা পাক ও পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরিচালনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে গাছপালা, পশু পাখি, জীব জন্তু, এমনকি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না। তার শনি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্টেজে সুনাম ধন্য সভাপতি সাহেব ও আমার বিচক্ষণ বিজয়ক মন্ডলী ও আমার দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দ, আমি আমার অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ ভালোবাসা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দিকে ধাবিত হচ্ছি। আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো পিতামাতার হক। সম্মানিত বন্ধুগণ, পিতামাতার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ আইন হয় না, জিহাদ ফরজকে ফেরেশতা থেকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করলেন যে রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আবাইকা, অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বালা নাম, সেই ব্যক্তি বললেন জি হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা ফাদাইল, অর্থ তুমি তোমার বাইরে, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। কি যতটুকু জিহাদে যাওয়ার সওয়াব পাবে ততটুকু তুমি বাড়ি বসে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কতই না উচ্চ স্থান দিয়েছেন, সুতরাং তাদের অধিকার সন্তানের উপর সর্বাপেক্ষা বেশি। সেই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কৃতজ্ঞতা শুকরিয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার সন্তানের উপর সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আনিশকুরু ওয়ালিদাইকা, অর্থ আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াতের প্রমাণ হয় যে আল্লাহ তাআলা ইবাদত উপসারের পর পিতামাতার হক তথা অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সম্মানিত বন্ধুগণ, মুসলিম শরীফে একটা হাদিস সাক্ষ্য দেওয়া যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বললেন ওয়াকিমান ফুহু, ওই ব্যক্তি হতভাগ্য, অপদস্থ, লাঞ্ছিত, কিনা মান ইয়াদখুলুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওই ব্যক্তি হতভাগ্য, অপদস্থ। قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি পিতামাতার বৃদ্ধ অবস্থায় ছিল কিন্তু তাদেরকে সেবা যত্ন করল না, এর মতন হতভাগ্য, অপদস্থ, লাঞ্ছিত এই পৃথিবীর বুকে একটাও খুঁজে পাওয়া যাবে না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতার দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। এমনি কয়েকভাবে নগণ্য জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তি পিতা বলে পিতাকে পরিচয় দিতে লজ্জা বোধ করছে। পিতামাতার দুঃখ কষ্ট উদাসীনতার মতো চরম অপরাধ। সন্তানের প্রতি কিছু ইতিবাচক এবং নেতিবাচক ভঙ্গিতে নির্দেশ দিয়েছেন। লা তা'বুদু ইল্লা ইয়াতু বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত উপাসনা করো না এবং তুমি তোমার পিতামাতার 7 নম্বরের স্তরে কথা বলো। দ্বিতীয়বার নির্দেশ দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফি, তাদের উফ শব্দ বলবে না, পিতামাতার এমন কথা বলবে না যাতে তারা উফ শব্দ প্রকাশ পায়। তৃতীয়বার নির্দেশ দিয়েছেন লা তানহার, তাদেরকে ধমক দেবে না, অর্থাৎ তাদেরকে নির্যাতন দেবে না। চতুর্থবার নির্দেশ দিয়েছেন কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের সাথে 7 নম্বর স্তরে কথা বলবে। আসুন আমরা সবাই পিতামাতার দরবারে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের পিতামাতার সাথে 7 নম্বর স্তরে কথা বলবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের স্টেজ প্রোগ্রাম
আমাদের স্টেজ প্রোগ্রাম যেটি বর্তমান চলছে, এই প্রোগ্রাম সম্পন্ন হওয়ার পরপরই দলগত গজল শুরু হবে। যে সমস্ত প্রতিযোগিনীর নাম এই দলগত গজলে আসে তাদেরকে স্টেজের ডান সাইডে যেখানে বসার জায়গা আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর ডেকে নেব এই ইভেন্টের শেষ প্রতিযোগী এল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدى الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدما بين الماء والطين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয়কালে উন্নতি। আলোকবিহীন চিরাগ যেমন নাইকো তাহার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মনে পেয়ে তেমন নাইকো তার কোনো গতি। মঞ্চে অভিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের গুরুত্ব সম্বন্ধে কিছু বলবো থাকছে। শুধু শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত সুপ্রারম্ভে ইলম শব্দ আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দ আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুপ্রকার আধুনিক, আধ্যাত্মিক, অর্থাৎ অলৌকিক ও পারলৌকিক। আর এ কথা সর্বদা স্বীকৃত চত্বর সত্যজি শিক্ষা বাধিত করা জাতি উন্নতি অগ্রগতি শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবাচিত সুযোগ করে না, রাজনৈতিক সামাজিক জ্ঞানে প্রগত করতে পারে না, সমাজের প্রগত সম্পাদক দুর্গ সম্পাদক গড়ে তুলতে পারে না, মানুষের মনে মানুষত্ব বিকাশ করতে পারে না, আপন দাম্পত্য জীবনকে গরমে গড়ে তুলতে পারে না, শরীরের পরে দীর্ঘ সুখ শান্তি অতিবাহিত করতে কম হয় না। হতাশার মধ্যে জীবনকে সহপরি অগ্রসর হতে থাকে। চক্ষু থাকলে পৃথিবী অন্ধকারে লাগে, মুখ থাকলে মুখ বিপদে লাগে, চাবি করে লাগে। শিক্ষাবাদী তার ভাষা বুঝতে পেরে দক্ষম, কারণ শিক্ষাবাদের কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দুর্বলতা তাদের কারণ হয়নি। শিক্ষা দ্বারা মানব সমাজ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট পরিলাভ করেছেন। ইলমান নেগেটিভ অবস্থার বর্ণ পশু মাথা করে তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো পরমাত্মা বাক্য বলে এডুকেশনের তাপমান অপারেশন অর্থাৎ শিক্ষা জাতি মেরুদণ্ড। তবে এগুলো চিরস্মরণীয়। আধুনিক শিক্ষা জাতিগত উন্নতি অলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন হতে চেয়েছিল দর্শক যার মহত্ব গুরুত্ব আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন হতে চেয়েছিল দর্শক যার মহত্ব গুরুত্ব সম্বন্ধে রওজাতুল সালেহিন 20 নম্বর 36 উল্লেখ আছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, হে বিশ্ববাসীগণ, তোমরা দিনী শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলার সবচেয়ে উদ্দেশ্য দিনী শিক্ষা অনেক ভক্তি জনিত ভয় সৃষ্টি করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমে ফাজিলত সংগ্রহ সহ আল্লাহ মহান কালামে ঘোষণা করে সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ একজন জ্ঞানী একজন মূর্খকে সবাই যেতে পারে, কোনদিন না। যেমন রাত্রি সবাই চক্ষু পুরুষ পাইলে সবাই যেতে পারে না, ঠিক তেমনি বিজ্ঞ সবাই যেতে পারে না। কার ষষ্ঠ মানব সম্প্রদায়ের উদ্দেশ্য হলো সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জিন মানব সম্প্রদায় আমাকে ভয় ভক্তির সঙ্গে ইবাদত বন্দেগী করবে, সে উদ্দেশ্যে সৃষ্টি জগৎ ছিল। কাজে সবাই মানব সম্প্রদায় বিদ্যমান গ্রহ ধরে আজাদে একটা আয়াত সাক্ষ্য প্রদান করে। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ উলামা সম্প্রদায় সদস্য সর্বদা আমাকে ভয় করে, যা ষষ্ঠ সৃষ্টির নিগূঢ় রহস্য। সুতরাং উদ্দেশ্য বিহীন কর্মের যেমন মূল্য নেই, ঠিক তেমন উদ্দেশ্য ভঙ্গ করে মানবের কোনো মূল্য নেই। তাই তো প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জমিনে ঘোষণা করেন, বুখারী 5231 নম্বর হাদিস, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাদিয়াতি আয়াতি আইয়ুরফাল ইলমু ওয়া ইসবাতাল জাহল। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, যে প্রিয় সাল্লাল্লাহু বলেছেন মহাপ্রলয়ের পূর্বে ওহিন কৌতুক করে দিলেন আল্লাহ আজওয়ালাকে বিকাশ করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিকাশ করে ইলমের অগণিত ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ইলমকে পরিত্যাগ করতে বিশ্ব সমাজ দৌলত বিদ্যুৎ গড়িয়ে নিয়ে ছুটছে, এই পরিকল্পনা ঠিক করে দিলে নয়। তাই আসুন আমরা বদ্ধ পরিকল্পিত হয়ে যে সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে দিনী ইলম অন্বেষণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনী ইলম অন্বেষণ করার তৌফিক দিন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজ প্রোগ্রাম যেটা চলছিল তা সম্পন্ন হলো। এখন আরও একবার ঘোষণা করছি, আমাদের ভেন্যু 2 এবং 3-তে
সাথে সাথে স্টেজের ডান দিকে মাদ্রাসাতে যে প্রোগ্রামগুলি চলছে, যদি কোনো বাচ্চা অনুপস্থিত থাকে তাহলে সেই বাচ্চাকে দ্রুত সেখানে পৌঁছে দিন। এরপর আমাদের স্টেজে যে প্রোগ্রাম শুরু হবে সেটি হচ্ছে দলগত গজল। এই দলগত গজলে যে সমস্ত প্রতিযোগী বা প্রতিযোগিনীর নাম আছে তাদেরকে দ্রুত এখানে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। সাথে সাথেই আরও একটি ঘোষণা, আমাদের আজকের যে 24টি ইভেন্টের তরঙ্গ 2024, এই তরঙ্গ 2024-এর কিছু প্রোগ্রামের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে। আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের প্রোগ্রাম ম্যানেজার মাওলানা মনসুর হুদাবি সাহেব তিনি অ্যানাউন্স করবেন। তার সাথে সাথে এই তরঙ্গ অনুষ্ঠান আজ হাসনাবাদ রেঞ্জের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলির ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান। আপনারা সেই তরঙ্গ 2024-এর ঝলক উপলব্ধি করুন এবং উপভোগ করুন। আমি ভেন্যু জাজমেন্টদেরকে বলবো, আজানের জাজমেন্ট আপনারা মসজিদের দোতলাতে পৌঁছে যাবেন। সাথে সাথে স্টেজের যে গ্রুপ সং বা দলগত গজল, সেই গ্রুপ সং বা দলগত গজলের বিচারক মণ্ডলী, আপনারা যারা আছেন নির্বাচিত বিচারক মণ্ডলী, আপনাদেরকে স্টেজের পাশে চলে আসতে অনুরোধ করছি। আপনারা বিচারকের আসন গ্রহণ করুন। আমাদের প্রোগ্রাম সময়ের মধ্যে সুসম্পন্ন করতে সহযোগিতা করুন। একটি ফোন হারিয়ে গেছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে ফোনটি দয়া করে আমাদের অস্থায়ী অফিসে পৌঁছে দেবেন। তো আমাদের আজকের যে সমস্ত প্রোগ্রামগুলি ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে, সেই প্রোগ্রামের মধ্য থেকে বেশ কয়েকটি প্রোগ্রামের রেজাল্ট তথা ফলাফল ঘোষণা করছেন আমাদের প্রোগ্রাম ম্যানেজার হজরত মনসুর হুদাবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Senior boys qiraat, third position Alif Noor Biswas Purboguni, second position Kamruddin Boiddo Jampedia. Senior qiraat boys, first position Rasidul Ghazi Krishnapada. Arabic handwriting senior boys Arabic handwriting, third position Jahiruddin Ostagar Kakipur, second position MD Mikhail Sheikh Dokin Bebia, first position MD Junaid Naruli. Pencil drawing senior boys, third position Ibtishan Arman Naruli, second Shaikat Zaman Ghazi Purbaguni, first position Firoz Ghazi Jambedia. Senior girls Qiraat, third position Kashmira Parveen Jambedia, second position Humaira Siddiqa Dokin